সুভাষ রোডের গা দিয়ে আমাদের 3টি বাইক এগিয়ে চলেছে এমন এক দর্শনীয় স্থানের দিকে, যেখানে গেলে ইতিহাস আজও ফিস ফিস করে কথা বলবে, যেখানে গেলে আপনাকে স্মরণ করাবে শুধু রানী পদ্মিনী বিধর্মীদের আক্রমণ থেকে বাঁচার জন্য আগুনে ঝাঁপ দেননি। এমন অনেক অখ্যাত রানী আছে যাদের আমরা খুঁজে পাব এই বাংলারই একটি প্রান্তে, যেখানে গেলে আজও দেখতে পাবেন এক বা একাধিক রানী বিধর্মী বর্গীদের আক্রমণ থেকে বাঁচার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন কূপের মধ্যে। সেইগুলো সরকার থেকে হয়তো বুঝিয়ে দিয়েছে, কিন্তু স্থানীয় মানুষ আজও সেগুলোকে রানীর কুয়ো বলেন। সেখানে গেলে শুধু এই ইতিহাসের নানান দলিলই আপনার সামনে দেখা দেবে নয়, শুধু বর্গী আক্রমণ থেকে বাঁচার জন্য একজন রাজা কিভাবে রাজধানীকে স্থানান্তরিত করতে বাধ্য হয়েছিলেন অন্য জায়গায়, কিভাবে বর্গীরা ভেঙে গুড়িয়ে দিয়েছিল এক রাজার রাজধানীকে, সেই সব কিছু আপনার সামনে দেখা দেবে। ইতিহাস যেন একেবারে জীবন্ত হয়ে সেখানে আজও বেঁচে আছে। তার সাথেই সঙ্গী হবে অপরূপ অনবদ্য প্রকৃতি। এই যাত্রাপথে আপনার সামনে প্রকৃতি একেবারে কুমারী হয়ে যেন দুহাত বাড়িয়ে অপেক্ষা করবে। চলুন তাহলে আজকে আপনাদের নিয়ে যাই গড় পঞ্চকোট। পুরুলিয়া আসার সমস্ত তথ্য সহ ভিডিও আমি আপলোড করে দিয়েছি। কলকাতা থেকে কিভাবে আসবেন, অযোধ্যা পাহাড় থেকে কিভাবে আসবেন, সমস্ত তথ্য অলরেডি আমি দিয়ে দিয়েছি। আর বড়ন্তি বলে পুরুলিয়ার যে দর্শনীয় স্থান আছে তারও ভিডিও দেওয়া রইল। আমরা প্রথমে গিয়েছিলাম মুরাড্ডি ড্যাম, আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে এটাকে আমরা মুরাড্ডি ড্যামই বলি, কিন্তু এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে বড়ন্তি। বড়ন্তির পরে আমরা চলে এসেছি এখন গড় পঞ্চকোট। আর এই গড় পঞ্চকোট এমন একটা জায়গা যেখানে ইতিহাস আপনার সাথে কথা বলবে। সাথে পাবেন এই যে দেখুন পাখির আওয়াজ, বনের কলকাকলি, আর তার সাথে একেবারে নিরিবিলি নির্জন পরিবেশ, যা আপনাকে একেবারে ইতিহাস থেকে বর্তমান আর প্রকৃতির সান্নিধ্যে একটা দারুণ ফিলিংস দেবে। তাই অবশ্যই আসুন গড় পঞ্চকোটে। এখানে রিসর্ট আছে একেবারে আমার ঠিক উল্টো দিকে, আমি যেখানে দাঁড়িয়ে আছি মানে পাহাড়ের ঠিক উল্টো দিকেই রিসর্ট। খাবারের দোকান, মুখোশ, আপনারা পুরুলিয়াতে যা যা চান সমস্ত কিছু পেয়ে যাবেন। আর সামনের মার্চ মাসে তার সাথে পাবেন আগুন লাগা আমাদের জঙ্গল, শিমুল, পলাশ, সমস্ত কিছু একেবারে রূপের ডালি সাজিয়ে আপনার জন্য শুধু অপেক্ষা করবে। তাই অবশ্যই আসুন। আর এখানের মানুষজনদের নিয়ে, নিজের জেলার নিয়ে বলেই বলছি না, এখানের মানুষজনের মতন সরল জীবনধারা আর সরল মানুষ হয়তো পৃথিবীতে খুবই কম জায়গায় পাবেন। এখানের মানুষ ভীষণ ভীষণ সরল, মানুষকে ভীষণ ভালোবাসতে জানে, মানুষকে আতিথ্য দিতে জানে। তাই বিশ্বাস করুন তাদেরকে, তারা আপনাকে কোনো মতেই ঠকাবে না, এটাই আমার বিশ্বাস। তাই অবশ্যই পুরুলিয়ায় আসুন। আরো ফিরে নিমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। ওয়েলকাম সবাইকে। পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলায় অবস্থিত গড় পঞ্চকোটের রাজবংশ বা পঞ্চকোট রাজ 90 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে রাজা দামোদর শেখর প্রতিষ্ঠা করেছিলেন। তবে এই রাজবংশের রাজধানী হিসাবে গড় পঞ্চকোট 940 খ্রিস্টাব্দে স্থানান্তরিত ও প্রতিষ্ঠিত হয়, যা প্রায় 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনে ছিল। এটি পঞ্চকোট পাহাড়ের পাদদেশে সিংদেও রাজবংশ দ্বারা শাসিত হতো। এখানে এলে জায়গাটার চারদিকে বর্গী আক্রমণের চিহ্ন চোখে পড়বে। তার মধ্যেই বাংলায় রাজত্ব করা এক রাজার সেই আখ্যান যেন মাথা তুলে কোথাও কোথাও দাঁড়িয়ে সগর্বে ঘোষণা করছেন তার রাজত্বের গল্প। তাই এসে মন ভরে যাবে, সাথে পাবেন অপরূপ অনবদ্য প্রকৃতির ছোঁয়া। শুধু পায়ের ফিসফিস বাদ দিয়ে, পায়ের শব্দ বাদ দিয়ে কিচ্ছু শুনতে পারবেন না।
নির্জনতা এখানে একমাত্র অবলম্বন, আর প্রকৃতির বলার কিছু নেই। আমরা এই মুহূর্তে চলে এসেছি গড় পঞ্চকোটের ঠিক একটা গেট, জানি না এই যে জায়গাটা রয়েছে এটা রাজবাড়ি। যে রাজবাড়ি মহল, আগেকার দিনের রাজার যে মহল ছিল ধ্বংস অবস্থায় পড়ে রয়েছে এখন। আর সামনে রয়েছে কিন্তু আমাদের গড় পঞ্চকোটের যেটা হচ্ছে পাঁচুত পাহাড়, সেই পাহাড়টাও রয়েছে। এখানের যে ভিউটা রয়েছে খুব সুন্দর, একদম ন্যাচারাল ভিউ। আর প্রাকৃতিক সৌন্দর্য আমার তো সব থেকে বেশি বেশি ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্য। এই জায়গাটা হয়ে গেছে এখন টুরিস্ট প্লেস। অনেক দূর দূর থেকে এখানে টুরিস্টরা আসে, সবাই কিন্তু এখানে আনন্দ উপভোগ করে। একটা ওইখানে সামনে টাওয়ারও রয়েছে, সেই টাওয়ারটার উপরে গিয়ে কিন্তু আমরা ফটো তুলতে পারি। ওইখানে ওই দূরে টাওয়ার রয়েছে এখানে। আর এরকম যে জায়গা, এই জায়গাটা সত্যিকারের পুরুলিয়ার যে সুন্দর, যে সোনার বাংলা, একদম সত্যিকারের পুরুলিয়ার ঠিক যেমন ফেব্রুয়ারি মার্চের দিকে পলাশ পলাশ ফুলে শুধু লাল দেখা যায় চারিদিকটা, শাল, পলাশ আর পিয়ালের গাছ রয়েছে এখানে। নানান ধরনের গাছ কিন্তু এখানে রয়েছে। আমরা এই পাহাড়ের দিকে না গেলে কিন্তু কিছুতেই বুঝতে পারবো না। জাস্ট এই পাহাড়টা রয়েছে অনেকটাই ঘন জঙ্গল বিশিষ্ট, প্রায় অনেকটা এলাকা জুড়ে রয়েছে। এটাই হচ্ছে গড় পঞ্চকোটের পাহাড়। এই পাহাড়টাকে পাঁচুত পাহাড় নামে আমরা সবাই কিন্তু জানি। আমরা ছোট থেকে আমরা জেনে এসেছি পাঁচুত পাহাড়। এদিকে রয়েছে পাঁচুত পাহাড়, আর আমাদের পেছনের দিকে রয়েছে পুরুলিয়া মেন টাউনের পেছনে রয়েছে কিন্তু অযোধ্যা পাহাড়, অযোধ্যা হিল, যেখানে আপার ড্যাম আপনারা গেলে হয়তো দেখতে পাবেন। এই পুরুলিয়া আসানসোল থেকে, আসানসোল বা পুরুলিয়ার যে রোড, সেই রোডটা দিয়েই কিন্তু যাওয়া হয়। আমরাও জাস্ট ওইটা দিয়ে এসেছি। আর এখানে মন্দিরগুলো এখন সরকার থেকে কিন্তু কারুকার্যটা চলছে, কাঠামোটা গড়ে উঠছে আস্তে আস্তে। এই যে জিনিসগুলো ছিল এইগুলো অনেকটাই মানে বন জঙ্গলের ভিতরে ঢুকে গেছিল, সেগুলোকে আবার রক্ষণাবেক্ষণ করেছে সরকার থেকে। সত্যিই একটা ধীরে ধীরে একটা যে টুরিস্ট প্লেস গড়ে উঠেছে, সত্যি খুব সুন্দর। আমার তো ভীষণ সুন্দর লাগে এরকম যে পুরোনো যে জায়গাগুলো আছে, সত্যি সংস্কার যদি করে ভালো করে রাখা যায়। এই যে আমাদের মানে ঐতিহাসিক যে ছিল সেগুলোকে আমরা দেখতাম যে রাজবাড়ির নাম হয়তো শুনেছি, কিন্তু যে রাজবাড়িতে যে ইট, সেই ইটগুলো আজকের দিনে পাওয়া যায় না। যে সিমেন্টে হয়তো কাজ হয়েছে, সেই সিমেন্টও হয়তো এখন সেইগুলো বর্তমানে পাওয়া যায় না। সত্যি আমার তো ভীষণ ভালো লাগে এরকম জিনিস। আর সত্যি ভীষণ এই যে পাথর, এই পাথরগুলো দেখো খুবই সুন্দর কারুকার্য। মাঝেটা কিন্তু খাল করা আছে, না ছিল তখনকার দিনে ড্রিল মেশিন কিভাবে করেছে তাও জানি না, খুব সুন্দর লাগে। আর এই যে সামনের দিকে এটা আগে রাজার মানে বাড়ি যে সিঁড়ি, সেই সিঁড়িটাও হয়তো ছিল, এইখানটা দিয়ে ওঠা হতো। সিঁড়িগুলো একদম ধ্বংসাবশেষ হয়ে রয়েছে। সিঁড়িগুলো আগেকার দিনে এখান থেকে যে ছিল তার একটা প্রমাণ। এখন তো বর্তমানে ভেঙে গেছে, কিন্তু এটা দিয়েই উপরে উঠা যেত। আর এখান থেকেই মনে হয় কোনো একটা জায়গা ছিল যেখান থেকে হয়তো কাশীপুর রাজবাড়ি যাওয়ার একটা জায়গা ছিল, রাস্তা ছিল কাশীপুর থেকে, ওইখান থেকে হেঁটে হেঁটে আসা যাওয়া করতো তখনকার দিনে। আর এখানে দেখছো একটা বিশাল কিন্তু সাপের খোলসও রয়েছে। মনে হয় এইখানে একটা পুরানো হয়তো কোনো সাপ রয়েছে। জাস্ট আমি সাপের খোলসটা দেখে বুঝতে পারলাম যে অনেক অনেক পুরানো এটা খরিশ, আর প্রায় প্রচুর লম্বাও রয়েছে কিন্তু। দেখতে দেখতে এগিয়ে এসছি যেখানে, সেটি রানীমহল ছিল। এই রানীমহল থেকেই রানীরা বর্গীদের আক্রমণ থেকে বাঁচার জন্য ঝাঁপ দিয়েছিলেন কুয়োতে। স্থানীয় মানুষরা এগুলোকে রানীর কুয়ো বলেন। আজ সেখানে আপনারা হয়তো সেই রানীমহলটা দেখতে পাচ্ছেন না। এর থেকেও খারাপ অবস্থা ছিল, সরকার থেকে খুঁড়ে সেটাকে পুনরুদ্ধার করেছে অনেকটাই। এই কুয়োগুলো এই যে সামনে দেখতে পাচ্ছেন, এগুলো সরকার থেকে বন্ধ করে দিয়েছে, মানে উপরটা এরকমভাবে সিল করে দিয়েছে। আর এখান থেকেই
এই যে একটু আগে জায়গাটা দেখালাম, সেই জায়গাটাতেই হয়তো কাশীপুর রাজবাড়ি যাওয়ার কোনো গুপ্ত রাস্তা ছিল। সাথে দেখতে পাবেন মূর্তি সেই প্রাচীন ইতিহাসের, আর তার সাথে প্রকৃতি তো আছেই আছে। বড় বড় দেওয়ালের ধ্বংসাবশেষ দেখতে পাবেন, যা বুঝাবে যে এখানে সত্যিই একটা টাইমে রাজবংশের রাজত্ব ছিল। সাথে এই রকম অনেক জায়গা দেখতে পাবেন যাকে আর এখন বোঝা সম্ভব নয় যে এটা কী ছিল। সম্ভবত এটা ওয়াচ টাওয়ার ছিল। একেবারে এই যে ভিউ পয়েন্টটাতে আপনারা দাঁড়িয়ে ফটোও তুলতে পারবেন। দেখুন আমি দেখাচ্ছি, কি অপূর্ব লাগছে। এটা একটা রিসোর্টের ভেতরে আছে। এখানে আপনারা দাঁড়িয়েও অযোধ্যা পাহাড়ের এই আমাদের পঞ্চকোট পাহাড়ের এখানে এরকম ভাবে রিসোর্টের ভেতরে ফটো তুলতে পারবেন। আমরা নইবা মোরা তাচ্ছি কি বলবো ধারাটাতে কেমন জল থাকবে এখন? আপনার এটা সারাদিন জল থাকবে বুঝলেন, 12 মাস 12 থাকবে হ্যাঁ হোলির সময়। হ্যাঁ হোলিতে আপনার থাকবে, শ্রীরামনবমীতে পরব হয় তখন আপনার আরো বেশি পড়বে 12 মাস। জলটা ব্যবহার করতে নাকি? হ্যাঁ ওটা রাজারা ব্যবহার করতো, এখনো মানুষ ব্যবহার করে। জলটা খালি আপনার আছে, শরীরের প্রতি গুণকারী আছে বুঝলেন। অল্প দূর আছে নাকি? কতক্ষণ লাগে? এইখান থেকে আপনার যেতে আমাকে আধ ঘন্টা লাগবে হাঁটতে। ওইখানে আপনার লক্ষ্মীর পাঁচ আছে, ও পাহাড়ের পাথর রয়েছে। আপনারা যদি রামনবমীর সময় আসেন তাহলে ওই ওখানে হরি মন্দির যেটা আছে ঝর্ণার কাছে, সেখানে কিন্তু মেলাও হয় সেই সময়ও আসতে পারেন। আর হোলিতে তো বলারই নেই, এই সময় পলাশ আগুন লেগে যাবে পুরো জায়গাটাতে, আর জাস্ট অসাধারণ লাগবে। তাই অবশ্যই আসুন এই সময়গুলোতে। আর আমি নিজের মানে জেলা হিসেবে যতটুকু জানি, লোকাল মানুষদের কাছ থেকেও যতটুকু জানলাম আপনাদের সেগুলোও বলে দিলাম। যদি ভাষাগত কোনো অসুবিধা হয় আপনাদের, অবশ্যই আমাকে বলবেন, আমি নিশ্চয়ই আপনাদের জানানোর চেষ্টা করব। ঘাস কোথায় আছে? এবারে আমরা কোথায় যাচ্ছি আগে সব জানিয়ে আগে কোথায় যাচ্ছি। আমরা ধারাতে যাচ্ছি না মন্দিরে যাচ্ছি? আমরা এইবার যাচ্ছি কিন্তু মন্দিরের দিকে। তো সবাই গাইস চলো। চলো একবার সুদীপ ঘোষালের সাথে আমরা মন্দিরটা ঘুরে আসি। একদম একদম ফ্যান্টাস্টিক, সত্যি কি অপূর্ব। আর ওরা এখানকার বাচ্চা। এরা চলে গেছে, তা আমার কি হবে? এরা চলে গেছে, ও দৌড় ছিল তার জন্য ওর ওখানে দৌড়লে কেমন হয়? উপরে আছে দুর্গটা, তো তুহিনদারা গেছে আর দীপরাও গেছে, কতটা উঠতে পারবে জানা নেই, ইচ্ছে তো অতটা পারবে না। তাই আমি ইচ্ছেকে নিয়ে এখানেই দাঁড়িয়ে আছি। এখানেই পাখির আওয়াজ আর চারপাশটা একটু ওকে দেখাচ্ছি। ও বড় হলে আশা রাখি আপনাদের উপরে উঠে আমি নিজে নিজে দেখাতে পারবো। এখন দেখা যাক ওরা কতটা কি দেখে আসে। উপরে অ্যাকচুয়ালি জয়চণ্ডী পাহাড়ের যেরকম পাহাড়, এই পাহাড়টা আলাদা পাহাড়। আর এখানের ক্ষেত্রে বলে রাখি যে এখানে যদি ভাবছেন যে ভেতরে অনেকেই আছে লেখা আছে মন্দির, অ্যাকচুয়ালি এটা মন্দির বলে আমার অন্তত মনে হয় না। উপরে যেটা আছে স্ট্রাকচারটা, এটা অ্যাকচুয়ালি দুর্গ একটা। চারপাশে গড় পঞ্চকোটের চারপাশে যে রাস্তাটা যাব আমরা, যাওয়ার সময় দেখাবো। আসার সময় আমি ওই সকালে ভিডিও করতে পারিনি, আপনাদের দেখবো। যাওয়ার সময় আমি যতটা পারবো আপনাদের দেখাবো। দেখলেই বোঝা যায় বালির বাঁধ যেমন হয় সেরকম মাটির বাঁধ এই পাহাড়ের চারপাশটাতে মানে পুরো গোল করে দেওয়া আছে। আর সেই বাঁধের উপরে প্রচুর গাছ আছে, বাঁশ গাছ, যেগুলো কাঁটা বাঁশ গাছ। সেইগুলো যাতে না বহিঃশত্রু আক্রমণের সময় যখন আক্রমণ হবে, যেহেতু রাজার এটা দুর্গ বা গড় টাইপের, যতটা সময় সৈনিকদের দেওয়া যায়। তার সাথে এখানে পরীক্ষা দেওয়া যে ঘেরা ছিল, যখন জল এখানে একটা ধারা আছে, মানে স্রোত যেরকম ঝর্ণা হয় সেরকম ছোট একটা ঝর্ণা আছে, সেটা এই সময় জল থাকে না, বর্ষাকালে জলটা দেখতে পাওয়া যায়। তো সেই সময়
ধারাটাতে কি হয় না, জলটা যখন আসে তখন জল থাকার সময় রাজারা কি করতেন, কোনো শত্রু আক্রমণ করলে এখানে রাজারা সেই এগুলোকে ফেলে দিতেন, যেভাবে আমরা ইতিহাস বইয়ে পড়েছি সেভাবে, যাতে করে আরও একটু সময় পাওয়া যায় আর উনি নিজের দুর্গ বা গড়কে একটু আরও সুরক্ষিত করার সময় পেয়ে যান। আমি এই ইতিহাসের ছোঁয়া আমার জেলার মধ্যে লেগে আছে, এটা ভেবে আমি ভীষণ রোমাঞ্চিত পুলকিত হই মাঝে মাঝে যে আমার জেলার মধ্যে এটা আছে। এবং এই যে রাজার বাড়ি, এখন তিনি সেই রাজার বাড়ি উনি রাজপ্রাসাদটাকে ট্রান্সফার করে নিয়েছেন কাশীপুর বলে একটা জায়গাতে। তো সেই কাশীপুরে এখনও কিন্তু দুর্গাপুজোর অষ্টমীর দিনে সর্বসাধারণের প্রবেশ থাকে। তো আপনারা যদি রাজার বাড়ি দেখতে চান তাহলে দুর্গাপুজোর অষ্টমীর দিনে আসতে পারেন, তখন কিন্তু দেখা যায়। আর এই যে ইচ্ছে লুকোচুরি খেলছে। এই যে আপনারা এই প্রাচীন দুর্গটা দেখতে পাচ্ছেন, এটা বোধহয় কোনো একটা মন্দির। অনেক আগে এই যে প্রাচীন দুর্গটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হয়তো ঊনবিংশ শতাব্দীর অনেক আগে। সেটা হয়তো আমাদের জানা নাও থাকতে পারে, ইতিহাসের হয়তো পাতায় আপনারা এই দুর্গটার কথা কিন্তু পেয়ে যাবেন। সত্যি আজকে আমরাও পুরুলিয়াবাসী, কিন্তু পুরুলিয়া থেকেও আমরা এই জায়গাতে আসা হয়নি। তো গাইস, আজকে আসতে পেরেছি এই জায়গাটাতে, আমার খুব সুন্দর একটা অনুভূতি ফিল হচ্ছে যে এত সুন্দর জিনিস, এত সুন্দর হাতের কাজ হয়তো এখনকার দিনে কোনো মিস্ত্রির পক্ষে এগুলো হয়তো সম্ভব নয়। জাস্ট আগেকার দিনে এত সুন্দর যে টেকনোলজি ছিল সেটা আমাদের মাথায় এখনো হয়তো ঢুকবে না। জাস্ট গাইস, আমরা দেখেই ফিল করছি যে কি দারুণ হাতের আর্ট তাদের ছিল। তখনকার দিনে হয়তো না ছিল কোনো মেশিন, না ছিল কিছু, সমস্তটাই কিন্তু হাতে করে এই যে তৈরি করা ডিজাইন। আর সেই রকম তখনকার দিনের যে মাটির এই যে ইট বা টালিগুলো পাওয়া যেত, সত্যি খুব অসাধারণ। এখনকার দিনে সব তো নকল আর ভেজালের দুনিয়াতে আমরা রয়েছি, তাই আমরা নকলটাই দেখে আসছি। আসল যে জিনিস সেইগুলো আছে, কিন্তু প্রকৃতির যে সৌন্দর্য আছে সেটা হচ্ছে কিন্তু একমাত্র ইতিহাসের কথা, যে রাজবাড়িগুলো আছে সেগুলোতেই সেই কারুকার্য পাওয়া যায়। সত্যি আমার তো ভীষণ মন মুগ্ধ হয়ে গেছে এই বাড়িটার পিলার, কি সুন্দর জায়গা, সত্যি একটা অসাধারণ দৃশ্য একটা। আমার মনে হচ্ছে ভিতরটা এর যখন ছাদনটা ছিল কি ফিল হতো এইখানে। রহা এসি ঘর, আমরা এসি দিয়ে বাস করি, যে ঠান্ডা অনুভূতি করি, তার থেকেও মনে হয় ভীষণ সুন্দর। ঠিক আছে, ঠান্ডা ছিল। ঠিক আছে, আপনারা দেখলেন আমার যে সুদীপ ঘোষাল, যার ফেসবুকে পেজ আছে, সুদীপ ঘোষাল খুব ভালোভাবে এই জায়গাটা এক্সপ্লেন করেছে। হ্যাঁ, আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। হ্যাঁ, একবার আসুন আমাদের প্রিয় পুরুলিয়া। হ্যাঁ, এই পুরুলিয়াতে আপনারা গড়পঞ্চকোট যেতে পারেন, বড়ন্তি যেতে পারেন, আবার অনেক জায়গা আছে যেটা আনএক্সপ্লোরার জায়গা, ভার্জিন জায়গা পুরুলিয়ায়, সেগুলো এসে একবার এক্সপ্লোর করুন। একটাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের পুরুলিয়াবাসী হিসেবে যদি এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে চান, ইতিহাসকে বাঁচিয়ে রাখতে চান, চারপাশে দেখতে পাচ্ছি প্রচুর প্লাস্টিক এইসব পড়ে আছে, আমাদের এখানে আসুন আর এই সব জিনিসগুলো প্লিজ একটু করবেন না। যদি আপনারা করেও ফেলেন, একটু আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন একটা ছোট্ট জায়গায়, আগুনটাকে নিভিয়ে দেবেন। আর এই যে আমার সাথে আজকে রয়েছে সুদীপ ঘোষাল, যার ফেসবুকে আপনারা দেখতে পাবেন প্রচুর ব্লগ আছে আর যথেষ্ট এনজয়েবল সেই ব্লগগুলো। তাই ওর ব্লগগুলো দেখানোর অনুরোধ রইল। ফেসবুকে গিয়ে সার্চ করবেন সুদীপ কুমার ঘোষাল সার্চ করবেন, তাহলেই পেয়ে যাবেন। আর ও আমার ছোটবেলার বন্ধু, পুরুলিয়ার মানুষ, বলার কিছু নেই। আর পুরুলিয়ার প্রাকৃতিক যে সৌন্দর্য বা ন্যাচারাল ভিউ, সেই ভিউটা হচ্ছে একেবারেই অসাধারণ। তাই তো অনেক জায়গা থেকে বা অনেক দূর থেকে টুরিস্টরা এখানে এই পুরুলিয়াকেই বেছে নিয়েছে নিজেদের টুরিস্ট প্লেস হিসাবে। সত্যিই আমি যে পুরুলিয়াবাসী, আমি পুরুলিয়ার কাছে আমার গর্ব, আমি পুরুলিয়ার ছেলে।
সত্যি কথা, দার্জিলিং এর পর যদি ওয়েস্ট বেঙ্গলে কোথাও বেশি ট্যুর হয় মানুষের, আর মানুষের আতিথেয়তা কেউ পায়, তাহলে সেটা হচ্ছে আমার সুন্দরী পুরুলিয়া। একেবারে কুমারী প্রকৃতি, যা আপনাকে মুগ্ধ করবেই। তার সাথে কোথাও ইতিহাসের ছোঁয়া, কোথাও রঙের ডালি, কোথাও আবার পলাশের ছোঁয়া, আর তার সাথে মানুষের উষ্ণ আতিথেয়তা, খেজুরের রস। অবশ্যই আসুন আমার পুরুলিয়া। আজকের মতো তবে বিদায়। কাল পুরুলিয়ার আরও একটা ব্লগ নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, তাহলে আমারও উৎসাহ বাড়বে নতুন নতুন স্বাদে ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।